নমস্কার। আজকের যে টপিকটি নিয়ে চলে এসেছি খুবই ইম্পর্টেন্ট টপিক, কষা বা শক্ত পায়খানার কারণ, যাকে আমরা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন নামেই চিনি। সেখানেই একটি চলতি বাংলায় কষা বা শক্ত পায়খানা অনেকে বলে থাকেন। সেই চলতি বাংলা নিয়েই এসেছি কষা বা শক্ত পায়খানার কারণ। তার আগে বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশান উইথ মিতালি। তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগটি সম্পর্কে আমরা জানি। এটি একটি রোগ তখনই বলা যাবে যদি পায়খানা খুব শক্ত হয় কিংবা পায়খানা পরিষ্কার না হয়, তখনই বলা হয় যে কনস্টিপেশনে ভুগছে। তো কনস্টিপেশনে ভোগার আমরা কারণটা আমরা মেন যদি জানতে পারি ঠিকঠাক যে এই কারণগুলোই হয়, তাহলে কখন আমরা চিকিৎসার আওতায় থাকব এবং কখন ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করাবো সেটা নিয়েই আজকের টপিক। তো এটা একটি বৃহদন্ত্রের ছবি, যেখানে একটি অ্যাপেন্ডিক্সকে আমরা চিহ্নিত করছি। আমরা জানি অ্যাপেন্ডিক্সকে যখন ফুলে যায় তখন অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। তো এটা বৃহদন্ত্রের ছবিটা আমরা দেখাচ্ছি, কারণ এখানেই পায়খানাটা তৈরি হতে থাকে এবং পায়খানাটা জমা হয়। এরপরেই যে চিত্রটি আসছে সেখানে একটি খুব সুন্দরভাবে দেখা হচ্ছে যে পায়খানাটি উপর থেকে কিভাবে নিচে নেমে এবং একটি জায়গায় জমা হচ্ছে। এখান থেকেই বের হতে পারছে না এবং তার ফলে কি হচ্ছে না, পেটে ব্যথা হচ্ছে, ভয়ঙ্কর পেটে ব্যথা, কারণ পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না। এবং সেখানে এই জন্য রেডনেস চিহ্ন আমি দিয়ে দেখিয়েছি, যেখানে ভয়ঙ্কর একটা পেটে ব্যথা হচ্ছে। তাহলে শক্ত বা কষা পায়খানার কারণে আমরা আসব। একটি চিত্রের মাধ্যমে দেখাই, বৃহদন্ত্রের এই পথটা ক্লিয়ার, একেবারে ছবিতে দেখা যাচ্ছে ক্লিয়ার। কিন্তু এই বৃহদন্ত্রের পথে যদি বাধা পায় বা ধীরে ধীরে পায়খানা যদি এগোয়, তাহলে কিন্তু কনস্টিপেশন হয়। তাহলে এটি একটি চিত্র, যে চিত্রের মাধ্যমে আমরা দেখাচ্ছি যে পথ যদি ক্লিয়ার না থাকে তাহলে প্রবলেম হবে। স্নায়ু সংকেত সমস্যা, অর্থাৎ কোলনের সঙ্গে আমাদের ব্রেনের একটি সংকেত যাবে যে তার পায়খানা পেয়েছে, সেই সংকেতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কনস্টিপেশন হবে। পেলভিক ফ্লোরে মাংসপেশি, এটা একটি পেলভিক ফ্লোরের মাংসপেশি, তার সঙ্গে বৃহদন্ত্রের ভিতরের পার্টটা দেখানো হয়েছে যে পেলভিক ফ্লোরে মাংসপেশি ঠিকমতো কাজ না করলে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। ফাইবারযুক্ত খাদ্য না খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। ফাইবারযুক্ত খাদ্য কি, যেমন বিভিন্ন শাক, এখানে শাক দিয়ে দেখাচ্ছি, বিভিন্ন শাক, বিভিন্ন ফল আছে, বিভিন্ন সবজি আছে, বিভিন্ন প্রোটিনজাতীয় খাবার আছে, তো তার মধ্যে আছে। এরপরে দেখাচ্ছি যে কিছু ওষুধ নিয়মিত খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়, যেমন অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম ধারণকারী অ্যান্টাসিড খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। 2 নম্বর, অ্যান্টিকনভালসেন্ট বা খিঁচুনি প্রতিরোধকারক ওষুধ খেলেও হয়। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যদি মেডিসিন নিয়মিত খায় তাহলেও কনস্টিপেশন হয়। মূত্রবর্ধক মানে মূত্র বেশি করে তৈরি করা যদি ওষুধ খায় তার ফলেও হতে পারে। আয়রন সম্পূরক, আয়রনের প্রোফাইল্যাক্সিস ডোজ যদি খায় তাহলেও হতে পারে। ওপিওইডস ব্যথা কমানোর ওষুধ খেলেও কিন্তু হতে পারে। বিষণ্ণতা অর্থাৎ ডিপ্রেশনের ওষুধ খেলেও কিন্তু হয়ে থাকে। এর পরের পয়েন্টে আসছি, জীবনধারার পরিবর্তনের ফলেও কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। জীবনধারার পরিবর্তন কীরকম? 1 নম্বর পয়েন্ট, ভ্রমণ কিছু ব্যক্তিকে সমস্যা দিতে পারে, কারণ ভ্রমণ যখন করতে যায় তখন নিয়মিত খাওয়া দাওয়ার প্রবলেম হয়, তার ফলেও কিন্তু কনস্টিপেশন হয়। 2 নম্বর হচ্ছে বার্ধক্য, প্রায়শই অন্ত্রের কার্যকলাপ এবং পেশির স্বর হ্রাস পায়, তার ফলে হয়। বয়সে হলে তখন কি হয়, পরিপাকতন্ত্রের কিন্তু পেশি সংকোচনের ফলে কনস্টিপেশন হয়। 3 নম্বর হচ্ছে গর্ভাবস্থায় হরমোনের মাত্রা ওঠানামার ফলেও কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। যারা প্রেগনেন্ট মা, গর্ভবতী মা, তাদেরও কিন্তু কনস্টিপেশন হয়। তারা এসে বলেন যে কনস্টিপেশন হচ্ছে, কারণ বাচ্চা বড় হচ্ছে, ওখানে পরিপাকতন্ত্রের প্রবলেম হচ্ছে, ওই জন্যেই কনস্টিপেশন হচ্ছে। এছাড়া কিছু রোগের কারণেও কনস্টিপেশন হয়, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস বলা হয়। আইবিএসে ভুগছেন এমন কিছু ব্যক্তি মল থেকে কনস্টিপেশনে প্রবলেম হয়, তখন কিন্তু ডাক্তার দেখানো দরকার হয়ে পড়ে। 2 নম্বর হচ্ছে এই রোগীদের মধ্যে ক্র্যাম্পিং এবং ফোলা ভাব দেখা যায়, যেখানে রেকটাম বা পায়খানার দ্বার সেখানে ফোলা ভাব দেখা যায়, লাল হয়ে যায়, রক্ত পড়তে দেখা যায়, এগুলো কিন্তু চিকিৎসার দরকার হয়ে পড়ে। কিছু কিছু শারীরিক কার্যকলাপের অভাবের কারণেও কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। তাহলে শারীরিক কার্যকলাপগুলো আমরা কীরকম, যেমন যে যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সাধারণত কোন কনস্টিপেশনে ভোগেন না বা কোষ্ঠকাঠিন্যে ভোগেন না বা কষা পায়খানায় ভোগেন না। যাদের চলন কম, যারা কাজ কম করেন, যারা হাঁটাচলা কম করেন, তারা কিন্তু কনস্টিপেশনে বেশি ভোগেন। তাহলে এটি কিন্তু একটি মেন কারণ। এরপরে আমরা আসছি যে মূলত কোলন শারীরিক কার্যকলাপে সাড়া দেয়। কোলন কি করে বলা হলো, কোলনের সঙ্গে ব্রেনের একটা কানেকশন আছে, সেখানে সেন্সেশন যায় যে পায়খানা পাচ্ছে। যদি সেই সেন্সেশনের প্রবলেম হয় তাহলে কিন্তু
কনস্টিপেশন হয়ে থাকে। তাহলে এই জন্যে কোলন শারীরিক কার্যকলাপে সাড়া দেয়, যদি সাড়া না দেয় তাহলে কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। পেটের দেওয়ালের পেশি এবং ডায়াফ্রাম মলত্যাগের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেটের আমরা জানি ওখানে আমাদের মাসেল বা মাংসপেশি আমাদের দেহে ভর্তি হয়ে আছে। পেটের দেওয়ালের যে মাংসপেশি আছে সেখানে ডায়াফ্রামের মলত্যাগের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই মাংসপেশির যদি প্রবলেম হয় তাহলে এটা হচ্ছে শারীরিক কারণ, তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে, তাহলে প্রবলেম হবে, নাহলে কনস্টিপেশন হবে। কোষ্ঠকাঠিন্যের উন্নতির জন্য ব্যায়াম বাড়ানো বা বয়স্কদের মধ্যে বেশি কার্যকর হতে পারে, যারা অল্প বয়স্ক ব্যক্তিদের তুলনায় বেশি নিষ্ক্রিয় থাকে। যারা কাজকর্ম, এর আগেই পয়েন্টটি বলেছি, যারা কাজকর্ম কম করেন, হাঁটাচলা কম করেন, তাদের মাংসপেশি কাজ করছে না, তার ফলে কিন্তু প্রবলেম হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে বা কষা পায়খানা হচ্ছে, এই কারণেও কিন্তু কনস্টিপেশন হয়ে থাকে। তাহলে আমরা যে কারণগুলো বললাম আপনারা রেখে রাখবেন, পরে আমরা প্রতিকার নিয়ে আসব পয়েন্টে। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং এডুকেশন উইথ মিতালির সঙ্গে থাকবেন। নমস্কার।